তোমাদেরকে আমি a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাগুলো এবং তাদের কি করে তাদের প্রয়োগ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছি। আজকে আমি তার সঙ্গে আরও কিছু সংযোজন করব এবং অন্য কোনো ক্লাসেরও যেমন কিছু জিনিস যেমন ট্রিগনোমেট্রি বা ইত্যাদি জিনিসগুলোর ফর্মুলাগুলো কীভাবে বিশ্লেষণ করতে হয় এবং তার অঙ্ক করতে হয় সেটাও কিছু আমি আজকে ডিসকাস করব। চলো শুরু করি। ধরো এই ধরনের একটা সমস্যা দেওয়া আছে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, পূর্ণবর্গ আকারে প্রকাশ করো মানে একটা হোল স্কোয়ার ফর্মে প্রকাশ করতে হবে। ধরো তোমাকে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার, ধরো এরকম একটা অঙ্ক তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। নিয়ে বলছে যে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তো দেখো আমি ফর্মুলা অনুযায়ী কি করব, এটা তো আমার এ স্কোয়ার আছেই, তার সঙ্গে এটা আমি আগে এ আর বি কোণ দুটো আছে সেটা আগে দেখে নেব। এই অঙ্কের নিয়ম হচ্ছে আগে এ আর বি কোণগুলো আছে সেগুলো দেখে নেওয়া। এই যে এ আমি পেয়ে গেছি আর বি মানে এখানে 1/a, তাহলে মধ্যেখানটাতে হবে 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি আমার কী ছিল 1/a। তাহলে দেখো এখানে তো মনে মনে যদি মানে এ আর 1/a কেটে যায় তাহলে তো আমার 2টা ঠিকই ব্যালেন্স আছে। এইবারে ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি মানে হচ্ছে 1/a, তাহলে এটা হয়ে গেল a প্লাস 1/a এর হোল স্কোয়ার, ঠিক আছে। আবার ধরো এই ধরনের একটা কতগুলো ডিরাইভড ফর্মুলা বলে এগুলোকে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার এর সাথে a মাইনাস বি হোল স্কোয়ার যোগ করলে কি হবে। তাই যোগ করলে আমার যেখানে দেখতে পাচ্ছি যে যোগ করলে আমাদের আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই এখানে আমার 2ab কেটে যাবে, দেখো দুটো এ স্কোয়ার এবং দুটো বি স্কোয়ার আসছে, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এটা একটা মনে রাখতে হবে। আচ্ছা, এইবার যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করি তাহলে আমার আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab হয়ে যাবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাবে, নিয়ে হয়ে যাবে 4ab। তাহলে 4abর ফর্মুলা কি এটা আমাকে মনে রাখতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা মানে হচ্ছে আমার 4ab। ঠিক সিমিলারলি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা মনে রাখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে, হয়তো বলছে যে এ প্লাস বি মানে তোমাকে হয়তো 5 বলা আছে আর এ মাইনাস বি ইকুয়াল টু
ওয়ান বলা আছে, নিয়ে তোমাকে বলছে যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে। তখন আমি কি করব না 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাকে আমি ভেঙে নেব, লিখব 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার 4ab মানে আমি তো জানি 4ab মানে হচ্ছে এই ফর্মুলাটা, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? তাহলে এইটা এখন তাহলে যেটা দাঁড়ালো যে সমান, এখানে a প্লাস বির মানটা বসিয়ে দাও। a প্লাস বি মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে 25 মাইনাস 1 ইন্টু 25 প্লাস 1। এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 25 স্কোয়ার আমরা জানি 625 মাইনাস 1 মানে 624 উত্তর। তাই এইখানে আমাদের অনেকগুলো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করা শিখালাম শুধু এই অঙ্কটাতে। এই অঙ্কটা অন্যভাবেও করা যেত, কিন্তু এই অঙ্কটাকে আমি এইভাবে করলাম কেন, এখানে আমি কতগুলো ফর্মুলাকে ইউজ করলাম। যেমন দেখো এখানে 8ab ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এটাকে ভেঙে পরে আমি লিখলাম 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার 4abর ফর্মুলা হিসেবে আমি এই যে ফর্মুলা একটু আগে আমি শিখিয়েছি, যে 4ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানে একটু আগে তোমাদের শিখিয়েছি যে এই যে এ প্লাস বি হোল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটাকেও আমি অ্যাপ্লাই এখানে করে ফেলেছি, দেখো। ঠিক আছে, এইবারে ভ্যালুগুলোকে পুট করবার পর এইখানে আবার যে এসছে এই যে এ প্লাস বি, এটা মনে মনে 25টাকে যদি আমি এ আর 1টাকে যদি আমি বি ভাবি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে আগের দিন যে আমি শিখিয়েছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে ফর্মুলাটা সেইটাকেও আমি এখানে ইউজ করে দিয়েছি। এবং এই যে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে এই ভ্যালুটা বেরিয়ে গেল। তাহলে এই অঙ্কটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের 3টে ফর্মুলা আমরা ইউজ করলাম।